নববর্ষের দিনটা শুরু হয়েছিল এক রঙিন সকাল দিয়ে। বাবুই সোনা নতুন জামা পরে খুব খুশি ছিল। নববর্ষের আনন্দে মেতে উঠেছিল বাবুই সোনা। এবার সে পরিবারের সঙ্গে নববর্ষ পালন করতে গিয়েছিল একটি মেলায়। চারপাশে আনন্দ, গান বাজনা আর মানুষের ভিড়ের উৎসবের একটা প্রাণখোলা আমেজ ছড়িয়েছিল। মেলায় নানা রকম খেলা, খাওয়া দাওয়া আর আনন্দের মধ্যেই ছিল এক বিশেষ আকর্ষণ, হাতির পিঠে চড়া। বাবুই সোনা প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু তারপর সে সাহস করে উঠে পড়ে এই হাতিটার পিঠে। উপরে উঠে সে যেন এক নতুন আনন্দে, নতুন জগতে চলে গিয়েছিল। উপরে বসে সে চারপাশের দৃশ্য দেখে খুব আনন্দ পায়। তার হাসি মুখ দেখে সবাই খুব খুশি হয়ে যায়। আমরা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, বাবুই সোনাকে যদি হাতির পিঠে চড়িয়ে দেই, তারপর যদি বাবুই সোনা পড়ে যায়। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে বাবুই সোনা এত আনন্দ করেছে যে আমরা তো সবাই এত 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 অবাক হয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো না। বাতাসে মৃদু দোল খেতে খেতে হাতিটা যখন চলছিল, তখন বাবুই সোনার মনে হচ্ছিল যেন সে রাজপুত্র হয়ে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। মা বাবাও তার ছবি তুলছিল আর সবাই তার সাহস দেখে প্রশংসা করছিল। এক পাশে ছিল তার মা, এক পাশে তার ফুম্মা, এক পাশে তার বাবা। সে ঘুরে ঘুরে শুধু তিনজনকে বারবার দেখছিল। আর তার আশেপাশে যে বাবুরা ছিল, সেই বাবুদের দেখে তো আরও বেশি মজা পাচ্ছিল। সে হাত নাড়িয়ে নাড়িয়ে তাদেরকে হাই এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছিল। আমরা তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম, যদি পড়ে যায়। বারবার সে হাত ছেড়ে দিচ্ছিল, আবার ধরছিল, আবার ছেড়ে দিচ্ছিল, আবার ধরছিল। কিন্তু এই অভিজ্ঞতা দেখে আমরা তো সবাই রীতিমতো অবাক। সে কিভাবে এভাবে পারলো? ছোট্ট একটা বাবুই সোনা, তার ব্যালেন্সও ঠিক মতো হয় না, কিন্তু সে পড়লও না, সে আরও আনন্দ করলো। আমরা তো ভেবেছিলাম সে এত ভয় পাবে যে চিৎকার করে নেমেই যাবে হয়তো, অথবা মাকে ডাকবে, বাবাকে ডাকবে, তার ফুম্মাকে ডাকবে, অথবা কান্নাকাটি করবে। কিন্তু সে এসব কিছুই করলো না। সে বরং আনন্দে হেসে খেলে আমাদের সবাইকে অবাক করে দিল। বাবুই সোনার জন্য এই অভিজ্ঞতা ছিল একদম নতুন আর রোমাঞ্চকর। হাতির পিঠে চড়া, নাগরদোলায় ঘোরা, পুতুল নাচ দেখা, সব কিছুতেই সে যেন এক একটা নতুন জগৎ আবিষ্কার করছিল। ছোট্ট বাবুই সোনা জীবনে প্রথমবার এত বড় আনন্দের দিনে অংশ নিল, আর সেটা সে মন ভরে উপভোগ করল। হাতির পিঠে চড়াটা তার জন্য প্রথম ছিল বটে, কিন্তু মনে হচ্ছিল যেন সে এইটাতে অভিজ্ঞ। আমরা রীতিমতো গবেষণা করতে শুরু করলাম, এমনটা কিভাবে হলো? বাবুই সোনা তো ভয় পাওয়ার কথা, না হলে ব্যালেন্স বিগড়ানোর কথা, তার কিছুই হলো না। পরে তার বাবা বলল, আরে বুঝতে পারলে না, ওর তো রীতিমতো আমার বাইকে চড়ার অভ্যাস আছে। প্রতিনিয়ত বাইকে উঠে আমার সামনে করে আসে না, সে পড়বে কেন? তার তো ব্যালেন্স আছে। সে নিজে নিজে স্টার্ট দিতে পারে, নিজে নিজে হর্ন দিতে পারে, আর এখানে সে এই হাতির পিঠে পড়ে যাবে? তুমি এটা ভাবলে কি করে? যাই হোক, হাতির পিঠ থেকে নামার পর বাবুই সোনার মুখটা একটু মলিন হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগেও সে যেভাবে আনন্দে হেসে চলছিল, তারপর যেন একটু চুপচাপ হয়ে পড়েছিল। মন খারাপ হয়ে গিয়েছিল, কান্না কান্না ভাব। সে এখান থেকে নামবেই না, সে ওখান থেকে আসবেই না। আসলে হাতির পিঠে বসে বাবুই সোনা যে এত মজা পেয়েছিল, আর সেটা এতই রোমাঞ্চকর ছিল যে সে চাইছিল ওই মুহূর্তটা আরেকটু দীর্ঘ হোক। উপরে থেকে চারপাশ দেখা, হাতির মসৃণ গায়ে বসে বাতাসের ছোঁয়া পাওয়া, সব কিছু যেন এক রূপকথার মতো লেগেছিল তার কাছে। নিচে নেমে সেই স্বপ্নময় জগৎটাতে ফিরে আসতে একটু খারাপ লাগাটা স্বাভাবিক ছিল। মা তাকে আদর করে বুঝিয়ে বলল, পরের বার আবার আসবো, তখন আবার হাতের পিঠে চড়ব। সে কি বুঝলো আল্লাহই জানে। তখন বাবুই সোনার মুখে একটু হাসি ফিরে আসে। সে ভাবতে লাগলো, কবে আবার সে তার প্রিয় হাতুড়াকে দেখতে পাবে এবং কবে সেই আনন্দে ভেসে যাবে। এই প্রথম বাবুই সোনা মেলায় গিয়ে এত আনন্দ করেছে।
এর আগেও সে মেলায় গিয়েছিল, কিন্তু এবারে নববর্ষের মেলায় যেন তার জন্য ছিল একেবারে অন্যরকম অভিজ্ঞতা। চারদিকে রং বেরঙের সাজসজ্জা, বেলুন, খেলনা, মজার সব খাবার আর মানুষের হাসি মুখ দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। মেলায় ঘুরে ঘুরে সে খেলনা কিনলো, আইসক্রিম খেলো, ফুচকা খেতে গিয়ে একটু ঝাল লাগলেও মুখে ছিল চওড়া হাসি। সেই সাথে আমরা অর্ডার করলাম লুচি, চিকেন চাপ মশলা এবং চিকেন বারবিকিউ। সেগুলো ঝাল ছিল, কিন্তু তার খেতে এত ভালো লেগেছিল যে সে শুধু খাচ্ছে আর পানি খাচ্ছে, ঝালে উহ আহ করছে আর পানি খাচ্ছে। নববর্ষের দিনটা সে কখনো ভুলবে না। এই অভিজ্ঞতা বাবুসোনার ছোট্ট মনে চিরকাল রয়ে যাবে। নববর্ষ শুধু আনন্দের দিনই নয়, তার জীবনে এক বিশেষ স্মৃতি হয়ে উঠেছে এই হাতির পিঠে চড়ার মুহূর্তের জন্য। এই দিনটাতে সে সারা জীবন মনে রাখবে, কারণ এই প্রথম সে বুঝল মেলা মানে শুধু ভিড় আর খেলা নয়, বরং মেলা মানে আনন্দ, সাহস আর নতুন কিছু শেখার এক অসাধারণ জগৎ। এই নববর্ষ বাবুই সোনার জন্য শুধু আনন্দের নয়, এক সাহস, উত্তেজনা আর ভালোবাসার দিন হয়ে থাকবে। সে শিখেছে নতুন কিছু করলেই জীবনে নতুন রং আসে, আর ছোট্ট বাবুই সোনা মনে সেই রঙিন দিনটা থেকে যাবে চিরদিনের জন্য। আর সেজন্যই তো আমরা তাকে নিয়ে মেলা উপভোগ করতে গিয়েছিলাম। ভেবেছিলাম কিছু দিনের জন্য হলেও সে একটু আনন্দ পাবে।